এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মধ্যে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের গরু আনা হয়েছে কোরবানি উপলক্ষে, আলহামদুলিল্লাহ। তো গরুটা আপনাদেরকে আজকে দেখাবো এবং এটার একটু সুন্দরভাবে সেবা যত্ন করবো। তো যেহেতু ঢাকা শহরে মূলত 3-4 দিন আগে মূলত গরু কেনে সবাই, তো আমরাও কিনে ফেললাম। আলহামদুলিল্লাহ, কেমন হয়েছে কমেন্টে জানাইতে ভুলবেন না। পাশাপাশি আপনাদের সাপোর্ট, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেষ্টা করবো আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর জন্য। আশা করি আপনারা কিছুই মিস করবেন না। তো কাটা হইতে রান্না পর্যন্ত সবই আপনাদেরকে দেখাবো। তো যাই হোক না, যখন পানি দিছি গরু মনে করেন যে পাগলের মতো হয়ে গেছে। কারণ সে যখন আমরা কাছে যাইতেছি তখন করতেছে, তো মানে কেউই পছন্দ করতেছে না, এরকম একটা অবস্থা দেখেন। কিন্তু সে ঠান্ডা মাথায় দাঁড়াই থাকবে, কেউ কিছু বলবে না। কিন্তু যখন তার কাছে কেউ যাইবে তখনই কিন্তু সে একদম সবার কাছে রেগে ঠেগে আসে, এরকম একটা অবস্থা। তো যাই হোক না হোক, এটা আল্লাহটা দান। তো সবাই দোয়া করবেন। যখন আপনারা ভিডিওটি দেখবেন তখন হয়তো কোরবানির গরুটি থাকবে না। তো তারপরেও সবাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির যে যে ফজিলতটা যেন যেন সবাইকে দান করে এবং যেন কোরবানিটা কবুল হয়, এইরকম সবাই দোয়া করবেন। আর সে কিন্তু যখন আমরা ওই যে খড়কুটা নিতেছিলাম তাকে গোসল করানোর জন্য, সেই কুটা কিন্তু আমাদের হাত থেকে নিয়ে খেয়ে ফেলতেছিল, এরকম একটা অবস্থা। তো যাই হোক না, গরুটাকে সুন্দরভাবে আপনাদেরকে দিকে দেখাইতেছি। আর এদিকে কিন্তু মূলত গোসল করানোর শেষ, তো ঈদের দিন সকালবেলা। তো এরকম একদম ফ্রেশ, খুব সুন্দরভাবে লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। তো নামাজ পড়ে আসার পরে তারপরে আপনার কি দেখাইতেছি একটু লাস্টবার। তো যাই হোক না হোক, গরু কোরবানি হয়ে গেছে, তো কলিজা নিয়ে আসলাম। তো এই কলিজা কিন্তু মূলত আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, কারণ যেহেতু ঈদের দিন, কোরবানির দিন মূলত হলো গরু গোশত একটু বানাইতে সময় লাগে। তো সবাই সচরাচর কলিজা দিয়ে এই ভাত খাওয়া দাওয়া করে দুপুরে। কারণ এটা বলে দিয়েছে আল্লাহ যে কোরবানির গোশত দিয়েই মূলত দুপুরে খাওয়া দাওয়াটা করা উচিত। তো নিচে গেলাম, নিচে গিয়ে দেখলাম খুব তোড়জোড়ভাবে চলতেছিল গরুর কাটা। তো ভালোই লাগতেছিল দেখে। এটাই একটা উৎসবের মতো একটা, কারণ কোরবানি এরকম একটা পরিস্থিতি ফিল করে যে আপনি একদম দিল মন সব ঠান্ডা করে যাবে, এরকম একটা অবস্থা। তো কিছু স্টেক আমরা বানাবো, তো স্টেকের জন্য কিন্তু আলাদাভাবে গোশত কাটা হইতেছে। তো ওইটা আমরা আলাদাভাবে করে নিছি। আর এদিকে আমাদের ছোট্ট সোনামণি কিন্তু বসে বসে দেখতেছিল, আমার ভাগ্নি। তো সবাই এর জন্য দোয়া করবেন। আর এদিকে চলতেছিল তোরজোরভাবে, তো দেখাইতেছি আপনাদেরকে খুব সুন্দরভাবে। সবাই একটু দোয়া করবেন, কেমন লাগতেছে ভিডিওটি অবশ্যই ফলো করবেন। আর আপনাদের সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যদি না থাকে তো সামনে কিছু করতে পারবো না ইনশাল্লাহ। তো আপনাদের সাপোর্টে কিন্তু অবশ্যই অবশ্যই দরকার। নিচে সব সুন্দরভাবে কাটা হইতেছে, সবগুলি আলাদা আলাদাভাবে কাটা হইতেছে। তো যেহেতু আমাদের নিজস্ব লোক, মানে এরকম তারা কষাই না প্র্যাকটিক্যালিভাবে, তো ওরকমভাবে কাটা হইতেছিল। তো যাই হোক না হোক, ভালোভাবেই কাটা হইতেছিল। তো লিভারও কাটতেছিল, খুবই একটা সুন্দর একটা পরিস্থিতি এরকম। তো ফুসফুস লিভার, তো গরু কাটা অলরেডি অর্ধেকটাই শেষ হয়ে গেছে। তো গোশত কিন্তু উপরে চলে আসছে, তো এরকম রাখা আছে। তো এগুলি সব একসাথে করে তারপরে সুন্দরভাবে প্রসেসিং করে তারপরে দেওয়া হবে। কারণ নিচে কাটতেছে, নিচে উপরে নিয়ে আসতেছে, এরকম একটা সুন্দরভাবে একটা পরিস্থিতি হয়। কারণ কোরবানির সময় এটাই মূলত ছেলে মানুষ বলেন, মেয়ে মানুষ বলেন, সবারই একটাই কাজ, গোস্ত কাটো, এগুলো সুন্দরভাবে সংরক্ষণ করো বা এগুলো সুন্দরভাবে প্রসেসিং করো, এরকম একটা কাজ সবারই হয়, ছেলে হোক বা মেয়ে হোক। তো যাই হোক না, এদিকে নিচে কাটা হইতেছে, উপরে নেওয়া হইতেছে। তো ওইগুলো আপনাদেরকে দেখাইতেছি। আর পাশাপাশি কিন্তু রান্না করা হইবে, এগুলো খাবো ইনশাল্লাহ। তো সেটা আপনারা দিতে পারবেন। তো সাথেই থাকেন, ভিডিওটি মিস করবেন না, ভিডিওটি দেখবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটি কোনো বোরিং হবেন না, ভিডিওটি সুন্দর লাগবে। তো একটা গরু তো একদম ছোটো না, অনেক বড়ই গরু থাকে। তো যাই হোক না, আপনাদেরকে দেখাইতেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের সাপোর্ট, ভালোবাসা কিন্তু দিতে ভুলবেন না। তো এদিকে যেহেতু উপরে গোস্ত চলে আসতেছে, গোস্ত নিয়ে যেতেছে, একজন লোকই ছিল আলাদা। তো সে কিন্তু আলাদা আলাদা আনার পরে একদম আলাদা আলাদা করে রাখা, তো এগুলি পরবর্তীতে মিক্সিং করে তারপরে এগুলি করা হবে। তো যাই হোক না হোক, তো আমাদের খাবারের জন্য কিন্তু অলরেডি কলিজা রান্না করা হচ্ছে। তো সেটা কিন্তু আপনারা দেখতেই পারবেন। তো সাথে থাকেন, সাপোর্ট করবেন। আর এদিকে দেখেন অনেকটা কমে গেছে নিচের দিকে, তো কমে যাকে এখন এটা আমরা আস্তে আস্তে উপরে নিয়ে যাওয়া হচ্ছে সবই। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের পাকশাক কিন্তু মোটামুটি হয়ে যাইতেছে। তো
তো আসার পরেই মূলত আমরা খাইছিলাম হলো যে ক্ষীর ছিল, যেটা পায়েস বলে, তো পায়েস খাইলাম। কারণ পায়েসটা এত সুন্দর লাগতেছিল, সেটা আমার মায়ের হাতে ছিল, পায়েসটা খুবই সুন্দর হয়। তো এই জিনিসটাকে আমি সবসময় মিস করি। তো আপনারা দোয়া করবেন আমার মায়ের জন্য। তো সাথে সাথে ছিল কিন্তু পুডিং ছিল, আরও কিছু কিছু জিনিস ছিল যেগুলোর ফুটেজ আমি নিতে ভুলে গেছিলাম। পুডিংটাও কিন্তু খুব সুন্দর ছিল, ঘরোয়াভাবে একদম সুন্দর একটা পুডিং ছিল। তো দুপুরে খাবার সময় হয়ে গেছে, দুপুরে কিন্তু কলিজা রেডি হয়ে গেছে, আর পাশাপাশি কিন্তু পোলাও ভাত। তো ভালোই লাগতেছিল, সুন্দর একটা স্মেল হয়ে এসে গেছিলো, এরকম একটা অবস্থা। তো কলিজাটা কিন্তু জোস লাগতেছিল। তো পাশেই রান্না হচ্ছিল কিন্তু পাতিল ভর্তি গোস্ত রান্না হইতেছিল। তো এগুলি যখন হবে তখন হয়তো রাত্রিবেলা খাওয়া হবে। তো যাই হোক না হোক, ভালো একটা সুন্দর স্মেল আসে। তো অনেক কিছু রান্নাই হচ্ছে অনেক সিস্টেমে, কোনোটা লাল ভুনা, কোনোটা এরকমভাবে রান্না হচ্ছিল। তো যাই হোক না হোক, দুই সিস্টেমে রান্না হতেছে, কারণ যেহেতু ঢাকা শহরে অনেকেই বড় বড় পাতিল রাখে না, তো পাতিল যেহেতু ছোটো, তো দুইভাবে রান্না করা হচ্ছে। তো একটা নিচে রাখা হয়েছে আর একটা উপরে রান্না চলতেছে। তো যাই হোক না হোক, মেহমান আসবে, মেহমানরা খাবে, তো এই জন্য একটু বেশি বেশি করে রান্না হচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আর পাশাপাশি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিই, কারণ রাতের বেলা তো আলহামদুলিল্লাহ ভরপুর খাবার দাবার আছে। কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনারা সাপোর্ট করতে ভুলবেন না, এবং ফেসবুকেও পাশাপাশি ফলো করবেন, কারণ ফেসবুকের লিঙ্ক পাশাপাশি আমাদের সাথে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার। তো রাতের খাবার কিন্তু রেডি হয়ে গেছে। তো রাতে কিন্তু এরকম কষা গোস্ত ছিল, আর পাশাপাশি কিন্তু পোলাও ভাত ছিল, সাদা প্লেন পোলাও যেটাকে বলে, ওইটা ছিল। তো ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসতেছিল, আর পাশাপাশি কিন্তু কালারটাও সেই হয়েছিল। তো পোলাওয়ের সাথে গোস্তটা কিন্তু খুব একদম জমে যাবে। তো ভালোই লাগতেছে। তো এরকম খাওয়া দাওয়া চলবে, কারণ কোরবানি মানেই গরু গোস্ত, কোরবানি মানেই খাওয়া দাওয়া। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওতে জানাতে ভুলবেন না কমেন্টে। পাশাপাশি আপনাদের সাপোর্ট, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশাপাশি ইউটিউব, ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো যাই হোক না হোক, লাস্ট আপনাদেরকে দেখাইতেছি যে পরের দিনকে আমরা খেলাম কিন্তু বিগ সাইজ নল্লি দেখলাম। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।